উই আর ওয়ার্ল্ড কাপ উইনার। যাই হোক, একটা কথা সত্যি কথা, ইন্ডিয়া জিতে গেছে এই ওয়ার্ল্ড কাপটা। আর এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি রোহিত শর্মা কীরকম করে সেমিফাইনাল খেলেছে বা তার আগের ম্যাচগুলো খেলেছে, এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সি অসাধারণ। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি কোনো কথা নেই, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে। আর বিরাট কোহলি, যাকে নিয়ে অনেক কোশ্চেন ছিল যে সে কী করে ম্যাচ খেলছে, রান কেন করছে না, এটা কেন হচ্ছে না। সব বড় ম্যাচে বড় প্লেয়ার খেলবে, এটা জানা কথা ছিল, তাই তো? একদম ভাই। বিরাট কোহলি জাস্ট আনবিটেবল। রোহিত শর্মা যেমন অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো ইনিংস খেলেছে, ইংল্যান্ডের সাথে খুব ভালো ইনিংস খেলেছে। রোহিত শর্মা অস্ট্রেলিয়াকে কিভাবে পেয়ে দিয়েছে আমরা দেখেছি, কিভাবে ইংল্যান্ড যখন এসে তখন স্কাই এবং রোহিত শর্মা দুজন মিলে তাদেরকে পেয়ে দিয়েছে, সেটাও আমরা দেখেছি। বাট কী করে কুল অ্যান্ড কাম থেকে ম্যাচটাকে পুরোপুরি একটা জায়গায় সেট করে দেওয়া যায়, সেটা বিরাট কোহলি থেকে আমরা ফাইনালে দেখলাম, তাই তো? একদম। যখন টপ অর্ডারের তিনটে ব্যাটসম্যান, যারা সব থেকে মানে এই বছর ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান স্কোর আমাদের যে তিনজন ছিল, স্কাই, পান্ত অ্যান্ড রোহিত, তিনটে উইকেটই আমরা হারিয়ে ফেলি ওয়ার্ল্ড কাপে 6টা ওভারের মধ্যে পাওয়ার প্লেতে। তারপর কী করে ওখান থেকে অক্ষর প্যাটেলের সাথে পার্টনারশিপ করে কী করে রানটাকে বিল্ড করলো, এবং লাস্টের দিকে একটা মোটামুটি রান দাঁড় করলো, যেটা দিয়ে আমরা ইন্ডিয়া ফাইট করতে পারবে, অর্থাৎ ইন্ডিয়া ফাইট ব্যাক করতে পারে ইন্ডিয়ান বোলাররা, সেরকম একটা রানে পৌঁছালো। যে প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে ফ্লপ খেয়ে যাচ্ছিলো, আমাদের নিজেদের খারাপ ছিল কেন আমরা বিরাট কোহলিকে বলতেছি না যে বিরাট কোহলি হায়েস্ট রান গেটার হতে পারবে, সেখানে সে এমন একটা ইনিংস খেলায় যে ইনিংসটার পরে তো প্রত্যেকটা বিরাট কোহলি ফ্যান চুপ হয়ে গেছে। এবং ওয়ার্ল্ড কাপের নেওয়ার পরে আমরা খুশি হতে না, তো সেটা এমন খবর দিয়েছে আমাদেরকে, যেটাতে আমরা আরও বেশি কষ্টে চলে গেছি। সেই খবরটা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দুজনকেই আমরা যাদেরকে T20 লেজেন্ড মনে করতাম, 4000-এর উপর রান করেছে ইন্ডিয়ারে, তারা দুজনেই আর T20 খেলবে না ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাই তো? আর সেটা ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, বাট এটা একটা হওয়ারই ছিল। আমি বলি এবার, আচ্ছা বল ভাই, আজকে ইন্ডিয়া জিতেছে, আজকে আমি বলবো। তো একটা টাইমের পর আমরা জানতামই যে মানে এরা দুইজন আর খেলবে না, একসাথে রিটায়ারমেন্ট নেবে, এবং সেটা হয়েও গেছে। বিরাট কোহলি যখন তাকে বলছিল সেটা ওপেন সিক্রেট, বাট ছেড়ে দিন ওসব কথা। ওটা আমরা একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। একটা হলো বিরাট কোহলির লেগেসি T20-তে, এবং আরেকটা হলো রোহিত শর্মার লেগেসি এবং ক্যাপ্টেন্সি T20-তে। তো সেটা আমরা দুটো আলাদা দুজনের জন্য সেপারেট ভিডিও আনবো। তার মাঝখানে একটা বলে দিই, প্রত্যেক প্লেয়ার তার খেলা শেষ করে তার যখন লাইভের বাজে ফর্ম চলে তখন। বাট আমরা রোহিত শর্মারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 90 দেখলাম, বিরাট কোহলিরও ফাইনালে 75-76 রান দেখলাম। দুজনেই, রোহিত শর্মার অ্যাজ এ ক্যাপ্টেন ট্রফি পেয়ে সে T20 থেকে রিটায়ার নিল, বিরাট কোহলি ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে রিটার্ন নিল। মানে কেউ কিন্তু তারা খারাপ খেলে রিটার্ন নেয়নি, তারা অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য রিটার্ন নিয়েছে, হ্যাঁ কি না? একদম 100বার। তো এখান থেকে ফার্স্ট থেকে শুরু, এই ম্যাচটাতে সত্যি কথা বলতে গেলে মানে এই ম্যাচটা কেন আমি বলবো যে এই T20 ওয়ার্ল্ড কাপটাতে আমার একটা বন্ধু ছিল, ওর সাথে কথা বলছিলাম, ওর সাথে না আরেকজনের সাথে কথা বলছিলাম। তো সেখানে আমরা দুজন আলোচনা করছিলাম যে T20 যে ব্যাটিংটা আমাদের, না সত্যি কথা বলতে ব্যাটিংটা খুবই দুর্বল। মানে ওয়ার্ল্ড কাপ জিতে গেছি খুবই ভালো কথা, ব্যাটিংটা আমার কাছে খুবই দুর্বল ছিল। কেন কি মানে মনে হচ্ছিলো যে হয়তো এটা নাও হতে পারে বা হয়তো এটা হতেও পারে, বাট অন্যান্য দেশের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছিল ব্যাটিংটা দুর্বল। হ্যাঁ, এবং সেটাই হয়েছে। মানে যদি বিরাট কোহলি 77টা রান না করতো বা অক্ষর প্যাটেল ওই 49টা রান না করতো, 46টা রান না করতো, তাহলে হয়তো মাঠেই মারা পড়তাম, ঠিক আছে? কিন্তু সেইটা হয়নি, ওরা দুজন ভালো কন্ট্রিবিউট করেছে, এবং তারপর সেই পিক আপটা ধরেছে আমাদের বলাররা ভাই। আর দুবের কথা বলেছি, দুবেকে আমি অনেক কথা বলেছি, বাট দুবে একটা ভালো ইনিংস খেলেছে। তারপর অক্ষরটা আউট হয়ে যাওয়ার পরে দুবেও নেমে পুরোপুরি হয়ে মারা শুরু করে, এবং সেখানে একটা খুব ভালো একটা ইনিংস আছে তার কাছ থেকে। আর তারপর আমাদের বোলারদের কথা বলি, আমরা এক্সপেকটেশন করেছিলাম, আমি আরও যেরকম এক্সপেকটেশন সবই ঠিক ছিল, বাট পাঁচ সেরকম ভালো ব্যাটিং করতে পারিনি। আর কুলদীপকে আমরা বলেছিলাম কুলদীপ যত ভালো, বাট আমার ভাই ও বলেছিল বিরাট কোহলি খেলবে, রান করেছে, বিরাট কোহলি খেলেছে। আমরা জিতে গেছি ভাইও আমার বলেছিল হার্দিক পান্ডিয়া উইকেট নেবে, হার্দিক পান্ডিয়া উইকেট নিয়েছে ভাই, ক্লাসেনের উইকেট। মিলার স্কাই রান না করতে পারলো, জাস্ট ক্যাচটা উফ, এখনো চোখে সামনে খুলে গেছে ভাই, টুপি খুলে গেছে স্কাইয়ের ক্যাচ। ওই যে ক্যাচটা, আর ওই যে হার্দিক পান্ডিয়া যে ক্লাসেনকে যে স্লোয়ার মেরে আউট করাটা, ওই যে মানে মোমেন্টটা ছিল। তার আগে ক্লাসেন আমাকে মানে 140 কোটি ভারতবাসী না বুকে আটকে রেখেছিল যে আমরা জয় ছিল। আমি ভাবছিলাম 19 নভেম্বর হেড এসেছিল, হেডেক দিয়ে গেছে, আমি এবার ক্লাসে এসে কেলিয়ে না দিয়ে চলে যায়, তাই করেছিল। এরপরে যখন অক্ষরকে 24 মারে না, ইন্ডিয়ান জনগণের ঠিক আমার মতো অবস্থা এরকম হয়ে বসছে। কারণ কি আমাদের মেন পাওয়ারটা ছিল সেটা হলো স্পিন ছিল, কুলদীপের স্পিন, অক্ষরের স্পিন জাদেজা যখন জাদেজা খুব একটা ভালো বোলিং করেনি, নো ডাউট, তাও
স্পিনের যে কথাটা ছিল 9টা ওভার স্পিনের মধ্যে যাদের প্রত্যেককে 12 ইকোনমিতে মেরেছে, প্রত্যেককে 12 ইকোনমিতে মেরেছে। 4-এ 47, 4-এ 49, 1-এ 12, মানে 12 ইকোনমি ছাড়া তারা খেলেনি, এত সুন্দর তারা খেলেছে স্পিন। বাট আমাদের ফাস্ট বোলার জাস্ট হেডস অফ। আগে লোকে বলতো অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ভালো, পাকিস্তানের ফাস্ট বোলার ভালো, বাট এখন আমরা বুক চিতিয়ে বলতে পারি আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলারটা কোনো দিকে কম না। বুমরা, আর্শদীপ, হার্দিক পান্ডিয়া 3জন ছিল মেন বোলার আমাদের এবছরের ফার্স্ট বোলিং অ্যাটাকে, আর তারা 3জনে খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে যখন 30 বলে 30 বাকি, তখন একটা খুব বড় ডিসিশন নিতে হবে, বুমরাকে 17 জায়গায় 16ই করে দিতে হবে। বুমরা সেখানে বল করতে আসে, বুমরা ডট দেয়, বাট বুমরা সেই বড় উইকেটে তো আসেনি। তারপরে আসে হার্দিক পান্ডিয়া, ফার্স্ট বল হ্যান্ড্রিক ক্লাসেন আউট। জাস্ট আমি চিৎকার করে ফেলেছি, বাড়িতে চিৎকার করেছি, বাড়ি ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল। তুইও চিৎকার করেছিস ভাই? প্রত্যেক ভারতবাসী চিৎকার করেছে। সেই সময় তো লাউড দেখলাম না, বুঝলাম না কেন অতটা লাউড বেড়েছিল প্রত্যেকটা ভারতবাসীর গলায়। তারপরে ডট 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 করতে করতে মানে যেখানে একটা টাইমে মানে যখন 30 বলে 30 বাকি, তারপর 24 বলে 26 বাকি, সাউথ আফ্রিকার এই যে ধরুন বলটা হলো ম্যাচ, হ্যাঁ, তো এটা হলো সাউথ আফ্রিকা, এটা হলো ইন্ডিয়া, তো বলটা ইন্ডিয়ার মানে সাউথ আফ্রিকার হাতেই ছিল, মানে ম্যাচটা সাউথ আফ্রিকার হাতে, সেখান থেকে এইভাবে ধরে এইভাবে ছিনিয়ে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যাচ বার করেছে। আর এটা ইন্ডিয়ার টিম না, এটা শুধু আমি অনেস্টলি বলবো ইন্ডিয়ার টিম অবভিয়াসলি ভালো খেলেছে, বাট এটা 3টে বোলারের কৃতিত্ব ওখানে, হরদীপ সিং, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। আর সত্যি কথা বলতে প্রত্যেকে অনেক ইমোশনাল দেখেছি, বাট হার্দিক পান্ডিয়াকে যে কান্নাটা দেখেছি আমরা, আমার সেটা খুব খারাপ লেগেছে, দেখতে হবে। মানে ওই যে মানে কান্নার এত বড় একটা অলরাউন্ডার কখনো কোনো ট্রফি হাতে পায়নি, সেই ট্রফির একটা খিদা ছিল, সেই খিদাটা মিটেছে এখানে ইন্ডিয়া। আর সেইটার থেকেও বড় কথা কি বলুন তো, মানে হার্দিক পান্ডিয়ার কান্নাটা একটু অবাক হওয়ার বিষয় এই কারণে, কারণ হার্দিক পান্ডিয়া না খুব খুব কুল সোয়াগ এরকম একটা ব্যাপার থাকে, বা সেইখানে সেই হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মার কান্নাটা মানে মানা যায়, বাট হার্দিক পান্ডিয়া জানে সব কিছু অসুবিধা নেই, একটা অ্যাটিটিউড নিয়ে থাকে, সেই তার কাছে একটা ওয়ার্ল্ড কাপ এত বড় একটা মানে জায়গা, যে একটা খিদা মিটেছে, সেটা দেখার বিষয় ছিল। আর সত্যি কথা বলতে গেলে আরও একটা জিনিস আপনাদেরকে বলবো, যে বুমরার যে একটা ওভারে 2 রান দিয়ে মার্কাস জনসনের উইকেটটা, ওটা খুব ভাইটাল ওভার ছিল। কি বলিস ভাই? ওই সময় জেনসনের উইকেটটা না পড়তো তাহলে মিলারও তো আরও বেশি তার ট্রাই নিতে পারতো। জেনসনের উইকেটটা নিয়ে নেয়, দাঁড় করিয়ে আউট করে, এবং হার্দিক পান্ডিয়া ক্লাসেনকে আউট করে দিয়ে যায়। তারপরে আর্শদীপ সিংয়ের এসে 4 রানের একটা ওভার বের করে দেওয়া, এবং লাস্ট ওভারে যখন বাকি থাকে 16 রান, তখন আমরা প্রত্যেকে ভেবে নিয়েছিলাম হয়তো 16 রান হার্দিক পান্ডিয়াকে মারতে পারবে না, বাট ফার্স্ট বল যখন লো ফুল টাচ করে আমি কি করে দিল এটা, তারপরে মিলারও মারলো তুলে দিন করে, না হয়ে গেল। আবার মনে হয় ম্যাচটা যদি ঘুরছে, তারপর কোথা থেকে ভগবান সূর্যকুমার আসে, সূর্যকুমার যাদব এসে বাউন্ডারি লাইন থেকে এরকম করে কাটতে 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 বলটা ধরে বাইরে চলে যায়, বল মাঠের ভিতরে, আবার নিজের মাঠের বাইরে থেকে লাফ দিয়ে ভিতরে আসে, ভেতরে ক্যাচ ধরে চিৎকার হই হুল্লোড়, আম্পায়ার আবার চেকিং করে, আমি চেকিংয়ে গিয়ে কিছু ভুলভাল না ধরা পড়ে, তাহলে দেখলাম একটা পুরো ক্লিয়ার ক্যাচ ছিল। আর ওই ক্লিয়ার ক্যাচটার জন্য মিলার যখন মাঠের বাইরে কাটতে কাটতে যাচ্ছিলো, আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি মিলারকে খুব পছন্দ করি, বাট তখন মিলার ফিলার কিছু যায় আসে না, তখন আমার একটাই কথা, ভারতকে কাপ নিতে হবে। তো খারাপ লাগাগুলি আমার কাছে এখন ইন্ডিয়া টিম কাপ পাচ্ছে। তারপরে কাগজেশ্বর আবার ওখান থেকে আসে, আর একটা দিন করে বাইরে দিয়ে 4 মিনিটে, তখন আমার বুকে আবার হাঁটা অ্যালাক করা হচ্ছে, কী করছে কানা কোচা মেটে না বের করে দেয়, এরকম করে হবে কী করে? ওই রাবারটা 4-এর পরে আমি না এরকম ভুলভাল বল করিস না। তারপর আবার দেখি হার্দিক পান্ডিয়া ভালো করে বল করা শুরু করে, এবং রাবারটার উইকেটও নিয়ে নেয়। তারপরে আমরা ম্যাচটা জিতে যাই, এবং ম্যাচ জেতার পরে আমরা প্রত্যেকে চিৎকার করি, বুম ফাটাই, বাজি ফাটাই, এবং অ্যাট লাস্ট ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। আর এবং এই ম্যাচ যেতে যেতে যেরকম রোহিরাট আমরা বলতাম, যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই যে একটা তৈরি করেছিল ইন্ডিয়ান টিমে T20, যেটা এটা তৈরি করেছিল, সে এরাটা এন্ড হয় T20-তে। এবার আমাদের মনে হয় নেক্সট টার্গেট থাকবে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর ওয়ার্ল্ড কাপ। এই 3টা তো হয়তো আমরা তিনটে কাপ নিলে খুব খুশি হবো, আর রোহিত এবং বিরাট ফুল ট্রাই করবে এই 3টে কাপও ইন্ডিয়াতে আনার জন্য। অ্যান্ড আমি বলতে যে সেলিব্রেশন যখন লাস্ট বল হয়, তখন মানে রোহিত শর্মা যেমন আমরা দেখেছি 2019-এ খুব কষ্ট পেয়েছিল, কাজ ছিল, এবার এত খুশি হয়ে যায় যে মাটিতে শুয়ে পড়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, মানে এখন ধপ ধপ করে মাটিতে মারে, তারপর পতাকা নিয়ে মাটিতে পুঁতে দেয়। তো রোহিত শর্মা, সত্যি কথা বলতে রোহিত শর্মা খুব খুশি হয়েছে। মানে আমরা জানি যে রোহিত শর্মা অ্যাজ আ IPL ক্যাপ্টেন খুব বড় অ্যাচিভমেন্ট করেছে, এই করেছে, কিন্তু ঠিক আছে IPL একটা জায়গায়, বাট দেশের জন্য একটা ওয়ার্ল্ড কাপ আর দেশের ফ্ল্যাগকে সব থেকে উপরে রাখার, পতাকা নিয়ে তোলা, তো খুব ভালো কথা। তারপর রোহিত শর্মার পতাকা গাড়া দেখেছি, তারপরে হার্দিক পান্ডিয়া পতাকা এরকম করে নাড়াচ্ছিল, বিরাট কোহলি পুরো মাঠে পতাকা নিজের গায়ে বুকে জড়িয়ে ঘুরেছে। তো পতাকার যেটা মানে সম্মান,
এই সম্মানের জন্য যে তারা খেলেছে সেটা আমরা দেখে বুঝতে পারছি, হ্যাঁ কি না ভাই? একদম। তারপর আরেকটা কথা, যখন আজকে আগের ম্যাচে অনুষ্কা শর্মা আসেনি, তো বিরাট কোহলি যখন ফোনে তার ওয়াইফের সাথে কথা বলছিল, তো সেইখানে সে খুশি, সে মেডেলটা নিয়ে দেখাচ্ছিল যে পেয়েছে। তো এখানে প্রত্যেকটা ফ্যামিলির সাথে এক এক অপরের ইমোশন, প্রত্যেকটা ফ্যামিলি আসতে, যে বিরাট কোহলির সাথে রোহিত শর্মা যে ছবিটা ওয়ার্ল্ড কাপ নিয়ে, আই থিঙ্ক ওই ছবিটা আনবিটেন ছবি ভাই, আনবিটেন পিকচার, ওয়ার্ল্ড গ্রেটেস্ট পিকচার। হ্যাঁ ওই দুটো মডার্ন ডেস লেজেন্ড, হ্যাঁ দুজনের 4,000 প্লাস রান আছে, দুজন একই সাথে, একজন ক্যাপ্টেন, একজন কিং প্লেয়ার অফ দ্য টি-20 ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেটে বলে দিন, বিরাট কোহলি বিশাল বড় প্লেয়ার, হিটম্যান একসাথে দুজন, তাদের হাতে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফি, রান মেশিন আর হিটম্যান একসাথে, টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফি একসাথে, সুন্দর ছবি ভাই। ওই ছবিটা না আনবিটেন ছবি ভাই, মারাত্মক ছবি। আই থিঙ্ক ওই একটা ছবি, আর একটা হলো ওই মেসির ওয়ার্ল্ড কাপ নিয়ে ছবিটা, সেম ভ্যালু, মেসি আর ডি মারিয়া সেম ভ্যালু, একই লেভেলের আর ভ্যালু। সত্যি একটা কথা বলতে গেলে এটা ধরো অনেকেই আছে যারা নিয়ে যেমন ঝামেলা করেন, রোহিত শর্মা ভালো, বিরাট কোহলি ভালো, রোহিত শর্মা ভালো, বিরাট কোহলি ভালো। আপনারা এই যে ছবিটা যে দেখাচ্ছে, এই ছবিটা তারা দুজন একসাথে তুলেছে পতাকা গায়ে নিয়ে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ ধরে, প্লিজ তারা নিজেদের মধ্যে মারামারি আর করবেন না, কারণ এরা একে অপরের খুব ভালো বন্ধু, হ্যাঁ কি না ভাই? তো রোহিত শর্মা বেটার না বিরাট কোহলি বেটার, কেউ যাচ্ছে না। রোহিত শর্মা নাম হিটম্যান, সে তার হিটিং অ্যাবিলিটির জন্য জানা যায়, এবং বিরাট কোহলি রান মেশিন, সে তার রান করার প্রক্রিয়ার জন্য জানা যায়, সে কন্টিনিউয়াসলি রান করে। আর সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা এখনই থামাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও বলে যাই। প্রত্যেক ইন্ডিয়ান ফ্যান্সের চোখে জল চলে এসেছে। এমনকি আমরা যখন ক্লাসে মারছিল, যখন 30 বলে 30 বাকি করে দিয়েছিল, একবারে একসাথে 24 মারে, আমার অলরেডি মানে ফোন এরকম ডাউন হয়ে গেছে, আমার চোখের দিয়ে মানে ছলছল করে চোখে জল চলে এসেছিল, আমার জল শুকিয়ে গেছিল, সেটা বললাম। আমি ওয়ার্ল্ড কাপে তো মানে ওয়ার্ল্ড কাপের সময় চোখে তো জল আসে, হয়তো পেয়ে যেতে পারে, তার জন্য আমার হলো না। বাট এবারে আমার যদি পাবে না, তখন আমি মনে ভেবে নিয়েছিলাম এটা রোহিত শর্মা বিরাট কোহলি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হতে পারে। বাট ওইখানে যে একটা পেয়ে যাওয়া, মানে পাওয়ার যেটা ইচ্ছা রয়েছে, সেটা যে লাস্ট টাইমও হবে না ইচ্ছাটা পূরণ, সেটার জন্য আর বেশি খারাপ লাগছিলো। আর পুরো ইন্ডিয়ান ফ্যান্সরা কবে থেকে একটা ওয়ার্ল্ড কাপের আশায় বসেছিল যে আমাদের টিম প্রত্যেকবার ফাইনাল সেমিফাইনাল খেলে, ওয়ার্ল্ড কাপ আসেন, তাই তো ভাই? শান্তি শান্তি কালকে যে ঘুমটা দিয়েছে, আর প্রত্যেক ভারতবাসী যে ঘুমটা দিয়েছে, অসাধারণ ঘুম ছিল। বাট ইন্ডিয়ান টিম কালকে ঘুমায়নি। আর আরও একটা জিনিস বলতে ভুলে যাবো, আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমরা, রাহুল দ্রাবিড়কে এতটা অ্যাগ্রেসিভ কখনো দেখায়নি। কালকে ট্রফিটা পেয়ে রাহুল দ্রাবিড় যেভাবে চিল্লেছে, যে অ্যাগ্রেসিভ, কারণ আমরা দেখি সচিন হয়তো একটা টাইমে এসে তার ট্রফি পেয়েছে, বাট রাহুল দ্রাবিড় কখনো ট্রফি হাতে সেই ইয়েটা পায়নি। একটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, তবে যেটা যুগ্মভাবে হয়েছিল, কখনো সেরকমভাবে রাহুল দ্রাবিড় ট্রফি পায়নি। ওই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেল সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন্সিতে, তখনও ভাইস ক্যাপ্টেন ছিল রাহুল দ্রাবিড়, সে কখনো ট্রফিটা হাতে পায়নি। বাট রাহুল দ্রাবিড় যে ট্রফিটা হাতে পেয়ে অ্যাজ এ কোচ কি চিৎকার করেছে, আর এত যে অ্যাগ্রেসিভ রাহুল দ্রাবিড়কে আমরা দেখেছি, ধারণার বাইরে। কি বলিস ভাই? সবাই খুশি, এন্ড আমরাও খুশি, এবং এই ভিডিওটাই অবধি থাকলো। আর প্লিজ থ্যাংক ইউ সো মাচ। না লাইক থাক আজকে ভাই, আর ইচ্ছা হলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব ইচ্ছা হলে আপনারা করবেন, যা ইচ্ছা ভালো লাগবে, বাট আমরা খুশি আছি। বাট